الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ফটিকছড়ি থানার অন্তর্গত লেলাং ইউনিয়নের সুপ্রসিদ্ধ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর ইসলামিয়া তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে সমবেত দিন দরদি মুসলিম মিল্লাত এবং মাইকের মাধ্যমে আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছছে পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সময় অত্যন্ত মুখতসর। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল বনী ইসরাঈল, যে সূরাটি 15 নম্বর পারার শুরুতে অবস্থিত, এই সূরার প্রথম আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যেহেতু বর্তমান যে আরবি মাসটা চলমান, ওই মাসের নাম হচ্ছে যে মাহে রজব, রজব মাস। যখন থেকে রজব মাস আরম্ভ হয়, শুরু হয়, তখন থেকে একটু একটু পবিত্র রমজানুল মোবারকের খুশবা পাওয়া আরম্ভ হয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আগমন করলে আমাদের একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।
অর্থাৎ রমজান পাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিন। এই রজব মাস, এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই রজব মাসে সংঘটিত হয়েছিল, যেই ঘটনাটি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতের একটি অংশ, একটি মুজিজা। সেটি হচ্ছে যে মেরাজের ঘটনা, যেটাকে আমরা মেরাজ হিসেবে জানি। মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা কবে সংঘটিত হয়েছিল এ ব্যাপারে ঐতিহাসিকগণ বিভিন্ন মতামত প্রদান করেছেন। তন্মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মতটি হচ্ছে যে পবিত্র মেরাজ সংঘটিত হয় রজব মাসের রাত হিসেবে 26 তারিখ। এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে উপহার হিসেবে দান করেছেন। বিশুদ্ধ মতে মেরাজ সংঘটিত হয় হিজরতের বছর বা 1.5 বছর পূর্বে, যে বছরকে বলা হয় আমুল হুজনি, দুশ্চিন্তার বছর বা পেরেচানির বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সহযোগিতাকারী, 2 জন আপন মানুষ ওই বছর দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছিলেন। একজন হচ্ছেন প্রিয় নবীজির আপন চাচা খাজা আবু তালেব, আরেকজন হচ্ছেন প্রিয় নবীজির প্রিয়তমা সহধর্মিনী আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারেন নাই, ইসলাম গ্রহণ করার সৌভাগ্য তার হয় নাই। তবে তিনি এই ইসলাম, এই যে দ্বীন ইসলাম, এটার প্রচার আর প্রসারের ক্ষেত্রে ওনার অনেক অবদান ছিল। উনি শুধুমাত্র প্রিয় নবীজির চাচা হওয়ার কারণে শিয়াবে আবি তালিব নামক এরকম একটা কণ্টকাকীর্ণ একটা গিরিপথে মক্কার অন্যান্য যে সমস্ত সম্প্রদায় বসবাস করেছিল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা গোত্র কবিলায়ে বনি হাশেম, তারা শিয়াবে আবি তালেবে 3.5 বছর মতো সময় সেখানে অবস্থান করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র বনি হাশেম, তাদের সাথে অন্যান্য গোত্র যেগুলো ছিল তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হয়। ব্যবসায়িক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সব সম্পর্ক ছিন্ন করা হয়। তাদের কাছে কোনো খাবার দাবার বেচা বিক্রি করা অবৈধ ছিল। এমনকি তখন আবু তালেব সহ বনি হাশেম খাবারের অভাবে গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন। এই আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি ঈমান এনেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাধনা করার জন্য, ধ্যান করার জন্য গার হেরাতে অবস্থান করছিলেন, সর্বপ্রথম যখন ওহী অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কাছে এসে বলেন, আমি তো মনে হয় বেশি দিন বাঁচব না,
এই অবস্থা, তিনি ঘাবড়ে গিয়েছিলেন। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছেন। ইসলামের প্রচার আর প্রসারের ক্ষেত্রে ওনারও অনেক অবদান, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সহধর্মিণী। ওনার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে বিবাহ শাদী করেন নাই। এই দুইজন ব্যক্তির মৃত্যুবরণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হয়ে গিয়েছিলেন। এরপরে তিনি তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে গমন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের বখাটেরা পাথর মেরে রক্তাক্ত করেছিল, পাগল সাব্যস্ত করেছিল, মেরে রক্তাক্ত করেছিল। কবি বলেন, ताइफ के शरीरों ने जहा लद से जफा की, ताइफ के शरीरों ने जहा लद से जफा की, उस जोर जफा ही के अवज तूने दुआ की। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ताइफের বখাটেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। এর বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। এরপরে এই পেরেশানির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। তখন প্রিয় হাবিবকে খুশি করার জন্য রব্বুল আলামিন তাকে আরশে আজিমে ডেকে নিয়ে যান। ওই আরশে আজিমে যে গমন করেছেন, যে সফর করেছেন, ইতিহাসের পাতায় ওই সফরকে মেরাজের সফর বলা হয়। মূলত মেরাজের সফর এটা দুই ভাগে বিভক্ত। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। মেরাজ সংঘটিত হয়েছিল রাত্রিকালীন সময়ে, সেজন্য মেরাজের একটি অংশ ইসরা। কোরআনুল কারীমের ভাষায় ইসরা বলা হয়েছে, ইসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রময় ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রির একটি অংশে সফর করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সেজন্য ইতিহাসের ভাষায় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দিস বা বাইতুল মাকদিস পর্যন্ত যে সফর, ওটাকে ইসরা বলা হয়। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন যেই বাইতুল মুকাদ্দাসের পাশে চতুর্পার্শ্বে আমি বরকতময় করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ আমার বান্দাকে আমার যে নির্দেশনাবলীগুলো আছে ওগুলোকে আমি কি করতে পারি, দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, অর্থাৎ তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মেরাজ হযরত মক্কা জীবনে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত ছিলেন। একটু একটু ঘুম আসতেছে, ওই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসিয়া বলে চলেন, সঙ্গে তিনি হারাম শরীফে নিয়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে ছিন্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করলেন। করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা নিলেন, একটা স্বর্ণের পাত্রে জমজমের পানি নিলেন। ওই স্বর্ণের পাত্রটা কিতাবে আসছে ইলম এবং হিকমত দ্বারাই পরিপূর্ণ ছিল। ইলম এবং হিকমত দ্বারাই যে স্বর্ণের পাত্র পরিপূর্ণ ছিল, ওই স্বর্ণের পাত্রে জমজমের পানি দিছে। ওই জমজমের পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারককে ধৌত করা হয়েছে। ধৌত করার পরে পুনরায় এটা আবার নিজ স্থানে স্থাপন করা হয়েছে। আবার যেখানে ছিল সেখানে স্থাপন করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে ইলম এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়ে